الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله عليم حكيم صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة جسد غذي بالحرام الحديث إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما शुक्रिया अदा करी से मोहम्मद अल्लाह पाक रब्बुल आलमीन दरबारे যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে আমাকে পবিত্র জুমার দিনে মসজিদে আসার তৌফিক দান করেছেন সকল বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম মুহতারাম মুক্তির দিশারি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মেহমান সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুত্তাকিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং আল্লাহর কাছে দরখাস্ত পেশ করি যা আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের আইন প্রতিষ্ঠিত করতে গিয়ে জীবন দিয়েছেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই সকল ভাইদেরকে শহীদ হিসেবে কবুল করে জান্নাতুল মুসমাআকাম দান করুন আল্লাহুম্মা আমিন এবং আল্লাহর কাছে দরখাস্ত পেশ করি যারা কোরআনের আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে অত্যন্ত পবিত্র বরণ করে বাড়ি হাসপাতাল বাড়ি ক্লিনিকের মধ্যে অবস্থান করতেছেন আল্লাহ তাআলা সবাইকে শিফাই কামিলা শিফাই আজিলা দান করুন আল্লাহুম্মা আমিন সম্মানিত উপস্থিতি গত জুমার ন্যায় আজকের জুমা ধারাবাহিকভাবে আলোচনা গত জুমায় আলোচনা করেছিলাম যে ফসলের যাকাত যেটাকে বলা হয় উশর এই উশর আমরা আদায় করব এবং ফসলের যাকাত এবং সম্পদের যাকাত দুটোকেই আমাদেরকে যাদের সম্পদ আছে তাদেরকে আদায় করতেই হবে আদায় করা তাদের জন্য হলো ফরজ আর যদি আদায় না করি তাহলে আমাদের এই ফসলের যাকাত যদি ভাগ করে হিসাব করে যদি আদায় না করি তাহলে আমরা যা খাও ফসলের সম্পদগুলো এই সম্পদগুলো হালাল হবে না যতক্ষণ পর্যন্ত আপনার ওই জমির হিসাবে যেটা বলেছিলাম যদি 100 মণ ধান হয় তাহলে 20 ভাগ করে 5 মণ ধান আপনাকে ফসলের যাকাত দিতে হবে যদি 5 মণ দেন তাহলে বাকি 95 মণ আপনার জন্য আপনার পরিবার সকলের জন্য হিসাব হালাল আর যদি আদায় না করি তাহলে সম্পূর্ণ সম্পদটাই কি হয়ে যাবে হারাম হয়ে যাবে তো এই আটটি খাতে দেওয়ার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন যেটা আমি শুরুতেই যে আয়াতে তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা বলেন ইন্নামাস সাদাকাত
অর্থাৎ এই সাদাকা কোরআনে দেখেন যাকাত শব্দ আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করে সরাসরি যাকাত আদায়ের কথা বলছে, আবার সদকা শব্দ উল্লেখ করেও যাকাত বন্টনের কথা বলছে, এবং ইনফাক শব্দ আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করেও তিনি ওই যাকাতকে বুঝিয়েছেন। অর্থাৎ আমরা যদি এককভাবে কোরআনুল কারীমের মধ্যে 82 জায়গায় যে যাকাতের আলোচনা আছে আমরা খুঁজতে গেলে 82 জায়গায় পাবো না, কারণ কোথাও ইনফাক দ্বারা, কোথাও সদকা দ্বারা, আবার কোথায় সরাসরি যাকাত দ্বারা আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন ফসলের যাকাত এবং আমরা যে সম্পদের যাকাত আদায় করব এই কথাগুলো। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই 8 খাতের জন্য সদকা দেওয়ার কথা তিনি কোরআনুল কারীমের মধ্যে সূরাতুত তাওবার 60 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ইন্নামাস সাদাকা, সদকা শুধুমাত্র তারাই পাবে, যাকাতের সম্পদগুলো শুধুমাত্র তারাই পাবে যারা হবে কিনা ফুকারা, যারা দরিদ্র অভাবগ্রস্ত ব্যক্তি। 2 নম্বর বলে দিয়েছেন মাসাকিন, এবং যারা হলো মিসকিন। 3 নম্বরে বললেন ওয়াল আমিলিনা আলাইহা, যারা এই যাকাত আদায় করার জন্য যে সকল পরিশ্রম থাকবে তাদের জন্য, ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, এবং অমুসলিমদের মন আকৃষ্ট করার জন্য, তাদের মনটা ইসলামের জন্য আকৃষ্ট করার জন্য, ওয়াফির রিকাব, দাস মুক্তি করার জন্য, ওয়াল গারিমিন, এবং যারা ঋণগ্রস্ত থাকবে তাদের জন্য, ওয়াফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তার মধ্যে, আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তার মধ্যে এই যাকাতের সম্পদ দিতে হবে। অবনিস সাবিল, এবং যারা মুসাফির থাকবে, পথিক থাকবে, এদের জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন নির্ধারিত করে দিলেন ফারিদাতাম মিনাল্লাহ, এই 8টা খাত একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই 8টা খাত আল্লাহ তাআলা রব্বুল আলামিন দিয়ে দিলেন। এরপরে আল্লাহ বলেন আল্লাহু আলিমুন হাকীম, আর তিনি আল্লাহ হোসেন এবং সবকিছুই জানেন, এবং তিনি হলেন মহাবিজ্ঞ। সুবহানাল্লাহ বিহামদিহি। এই যে 8টা খাত আল্লাহ তাআলা রব্বুল আলামিন ফরজ করে দিলেন, এর পিছনে তো কারণ আছে, আছে না? এর পিছনে কি কারণ আছে? তো কারণ ছাড়া তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন এটাকে তো আর নির্ধারিত করে দেন নাই। পৃথিবীর সমগ্র বনি আদমের সন্তান আছে, সকলের জন্যই এই 8টা খাত আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ আল কোরআনুল কারীম কিতাবের মধ্যে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। সুবহানাল্লাহ। তবে এই সদকা, এই 8টা খাত মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারিত করে দেওয়ার আগের ঘটনাটি আমি আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন ওয়া মিনহুম মাইয়ালমিজুকা ফিস সাদাকাতি ফাইন উতু মিনহা ফাইন লাম ইউতু মিনহা ইযা হুম ইয়াসখাতুন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলতেছেন, হে নবী, তুমি তাদেরকে অমিনহুম মাইয়ালমিজুকা ফিস সাদাকা, ওই যে লোকজন আসতেছে তাদের মধ্য থেকে এমন কিছু লোকজন আছেন যারা আপনার ওই যে সম্পদগুলো যখন আপনি বন্টন করে দেন এই ব্যাপারে আপনার কাছে দোষারোপ করতেছে। মানে ওই যে এক শ্রেণীর লোকের কথা বলতেছেন যে আপনার কাছে যারা আছে, অর্থাৎ আপনি যখন এই সম্পদগুলো বন্টন করেন, এই বন্টন করার সময় কিছু লোক আছে যারা আপনার নামে মিথ্যারোপ করতেছে, দোষারোপ করতেছে। কি দোষারোপ করতেছে? দেখেন, ফাইন উতু মিনহা রাদু, এই যে এক শ্রেণীর লোক আছে তাদেরকে যদি এই সরকার সম্পদগুলো কিছু দেওয়া হয় তাহলে তারা কি, তারা এর আর এই কানা ঘোষাগুলো করে না। এখন বলতেছে মানে যদি দেয় তাহলে তারা খুশি হয়, তারা সন্তুষ্ট হয়, আর যদি খুশি না হয় ফাইন লাম ইউতু, আর যখন তাদেরকে এই সম্পদগুলো থেকে কোনো কিছু দেওয়া না হয় মিনহা ইযা হুম ইয়াসখাতুন, তারা
হয়ে যায়, অসন্তুষ্ট হয়ে যায় এবং বিগড়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্যই দেখেন, মানে যখন যুদ্ধলব্ধ সম্পদগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ গনিমতের সম্পদ যেটা পাইতো, এই গনিমতের সম্পদ এবং যাকাত যেগুলো চলে আসতো, ফসলের যাকাত যেগুলো আসতো, সম্পদ যেগুলো আসতো, এইগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বন্টন করতেন, কি করতেন বলেন তো? ভাগ বাটোয়ারা করতেন, দিয়ে দিতেন। তখন এক শ্রেণীর লোক যদি না পাইতো তাহলে বলতো, হে নবী, মানে নবীর প্রতি তারা একটা অসন্তোষ প্রকাশ করতো না? অসন্তোষ প্রকাশ করতো। এজন্য আল্লাহ তাআলা দেখেন এই আয়াতটা দিয়ে নবীজিকে স্মরণ করে দিতেছেন। আরেকটি ঘটনা এসেছে, এটা তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে এবং বুখারী হাদিস গ্রন্থের মধ্যে এই হাদিসটা এসেছে। বর্ণনাকারী হলো আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা উল্লেখ করে দিলেন, যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতের সম্পদগুলো তিনি বন্টন করতেন। এই বন্টন করার সময় জুলকুয়াইসারা তামিমি নামে একজন ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে সদকাগুলো যাকাতের সম্পদগুলো বন্টন করেন, এখানে আপনি ইনসাফ করা হয় না, অর্থাৎ আপনি ইনসাফ করেন না। বলেন নাউজুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনেই বলল যে তুমি ধ্বংস হও। কি বললেন? যে তুমি ধ্বংস হও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসা ছিলেন হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে ছেড়ে দিন, আমি ওই আত্মামিনীর গর্ধানটাকে আমি একচোটে নামিয়ে ফেলবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, হে ওমর, তুমি তাকে ছেড়ে দাও, কারণ তার এমন কিছু সঙ্গী সাথী আছে যাদের নামাজের কাছে তোমাদের নামাজ কিছু না, যাদের রোজার কাছে তোমাদের রোজা কিছু না। এই যখন বলল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে সাহাবীরা সবাই তখন থেমে গেল। এই যে আটটা খাত আল্লাহ তাআলা রব্বুল আলামিন নির্ধারিত করে দেওয়ার পিছনে তো কারণ আছে। কারণ এই খাতটা যদি আল্লাহ তাআলা রব্বুল আলামিন কুরআনুল কারীমে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে তার কাছেই যদি নাযিল করে না দিত, তাহলে এই দুনিয়ায় আর দুনিয়ায় যতটুকু শান্তি আছে এই শান্তি বিরাজমান থাকতো না। এই শান্তি কি থাকতো? কারণ এই সরকার টাকা নিয়ে, যাকাতের টাকা নিয়ে, ফসলের ফসলের টাকা নিয়েই তো অনেক জায়গায় মারামারি, কাটাকাটি, খুনাখুনি হইতো কিনা? আল্লাহ তাআলা রব্বুল আলামিন এখানে জানিয়ে দিয়ে দিয়েছেন, এই আটটি খাতের মধ্যে সম্পদের সহায় সম্পদ, অর্থ সম্পদ, স্বর্ণালংকার যা আছে সবগুলো যাকাতগুলো বন্টন করে দিতে হবে। এবং উসর যা আছে এই উসরগুলোকেও ফসলের যাকাত যা আসবে আপনাকে আমাকে হিসাব করে এই আটটা খাতের মধ্যে দিতে হবে। কথা বুঝছেন? এখন আসেন, এই যে ফকির, আল্লাহ তাআলা তো ফকির বলছে। ফকির শব্দের অর্থটা হলো যে অভাবগ্রস্ত। বলেন তো কি? অভাবগ্রস্ত, দরিদ্র ব্যক্তি। সমাজে যেটার ব্যাখ্যায় তাফসীরের মধ্যে এসেছে যে যাদের বাড়ি ঘর কিছুই নাই। বলেন তো কি নাই? বাড়ি ঘর কিছুই নাই। বাড়ি ঘর আছে, তারপর কি করে অন্যের জমির মধ্যে আছে না এরকম সমাজে? আপনি এলাকায় খোঁজ খবর নিয়ে দেখবেন, আমাদের এলাকায় আছে 30-40 বছর একজনের বাড়িতে দাসের কাজ, দাসত্ব ছিলেন। প্রায় 40 বছর থেকে ওনার বাড়িতে লালন পালন করছে। ওই লোক বলছে যে ঠিক আছে, তোমাকে এই জমি দিয়ে দিলাম, এই জমির মধ্যে তুমি বাড়ি ঘর করে থাকো। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, পরবর্তীতে তাকে বলা হলো যে তোমার এটা নেকি দেওয়া হবে না। বলেন না? এটাই হচ্ছে ফকির, এটাই হচ্ছে কি? দরিদ্র ব্যক্তি, অভাবগ্রস্ত ব্যক্তি। সমাজে এরকম যেগুলো লোক আছে তাদের জন্য এই যে আমাদের যে ফসলের যাকাত যেটা আসবে, সম্পদের যাকাত যেটা আসবে, যারা এলাকায় আছেন এইরকম লোক যদি 2-4-5 জন থাকে, এই যাকাতের সম্পদগুলো এক জায়গায় করে ওনাকে 2 শতক, 1 শতক, 3 শতক জমি কিনে দেন, যাতে করে উনি একটা ঘর তুলে নিরাপদে বাড়ির মধ্যে থাকতে পারে।
এরকম আছে না? সবচেয়ে কষ্ট লাগে, বড় কষ্ট লাগে। এই শীতের দিনে আপনি ঢাকা শহরে যান, স্টেশনে যান, বাস স্ট্যান্ডে যান, দেখবেন কতগুলো মানুষ, ছোট ছোট ছেলে বলেন, বয়োবৃদ্ধ বলেন, যুবক বলেন, রাস্তার এক পাশে কম্বল নাই, ল্যাম্প নাই, তারা জোর আটোসাটো হয়ে নিজের যেটাও আছে ওটাই নিয়ে রাত্রি যাপন করতেছে। তাহলে দেখেন, আমাদের দেশে যদি যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা থাকতো, তাহলে এই যে অসহায় দরিদ্র অভাবী মানুষের এই চিত্র হবে না। আপনি ফকির বলেন, যাদেরকে আমরা ফকির বলি, এদের মধ্যে 95% পাবেন আপনার বাড়ির চাইতেও তার বাড়ি ভালো, আপনার সম্পদের চাইতেও তার সম্পদ অনেক বেশি। আসলে এরা ফকির না, এদের একটা অভ্যাস হয়ে গেছে। কি হয়েছে বলেন তো? অভ্যাস হয়েছে। তবে আসল ফকির, আসল অভাবগ্রস্ত দরিদ্র লোক আপনাকে আমাকে ওই সমাজ থেকে খুঁজে বের করতে হবে। এই খুঁজে বের করার দায়িত্বটা হচ্ছে সমাজ প্রতিনিধি যারা আছে তাদের দায়িত্ব। কি বুঝতে পারছে? কি খোঁজ করে দেখেন, এরকম অনেকগুলো লোক আছে। এরপর আসেন ওয়াল মাসাকিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন মিসকিন বলে কাদেরকে বুঝিয়েছেন, কারা আসলে মিসকিন। এই মিসকিনের হিসাব আমরা কি জানি বলেন তো? আমরা এই মিসকিনের অর্থাৎ ব্যাখ্যা যদিও জানি, তবে অত গভীরভাবে আমরা জানি না। দেখেন, সবচাইতে এই 8টা খাতের মধ্যে 2টা খাতের লোক হলো সবচাইতে অবহেলিত। একটা হলো ফি সাবিলিল্লাহর খাত, আর একটা হলো মিসকিনের খাত। হ্যাঁ, ব্যাখ্যায় যাব ফি সাবিলিল্লাহর দিকে। তবে মিসকিনটা দেখেন, মিসকিন ওই ব্যক্তি, সমাজের ওই ভদ্রলোক, গরিব হলেও ভদ্র, নম্র, ভদ্র, সকলের মতো হাত পেতে পেতে সবার কাছে চায় না, সবার কাছে সাহায্য চায় না, কারণ তারও একটা কি আছে, লজ্জাবোধ আছে। মিসকিন দেখেন আমাদের সমাজে দেখেন, বাপ দাদার সময় অনেক সম্পদশালী লোক ছিল না, কোটি কোটি টাকা, বিঘা বিঘা জমি ছিল না, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, এখন দেখেন তার সংসার পরিচালনা করাটাই খুবই কষ্টকর। কি আছে না এরকম? কোরবানি আসলে এই চিত্রটা অনেক দেখা যায়, ঈদ আসলে এই চিত্রগুলো বেশি দেখা যায়। কারণ বাপ দাদা দেখা গেছে যে আপনার কোরবানি দিয়ে আছে, কিন্তু এখন তার সম্পদ নাই। এখন তার কি নাই বলেন তো? সম্পদ নাই, সে কোরবানি দিতে পারে না। এজন্য আত্মীয় স্বজন আর তার দিকে মুখ ফিরিয়ে তাকায় না। ওই জানে তো যে ওদের বাড়ি যাওয়া লাগবে, ওরা তো এমনিতেই দিয়ে আসে। কি আসে না এরকম? দেখেন, ভদ্র শ্রেণীর লোক, বাপ দাদার সম্পদ ছিল, এই জন্য তো আর মাঠে ঘাটে কাজ করতে পারে এরা। কারণ মাঠে ঘাটে কাজ করতে পারে না কেন? ওই যে একটা বংশ পরিক্রমা, একটা সম্মান আছে, এই সম্মানে কি লাগবে? আঘাত লাগবে, সম্মান হানি হবে। এজন্যই তারা ওই সবার কাছে দিয়ে কোনো কিছু চায় না। মাঠে ঘাটে বা রাস্তায় কোনো কাজও তারা করতে পারে না। আবার আরেক শ্রেণীর মিসকিন আছে, দেখবেন এমএ পাস করছে, মাস্টার ডিগ্রি পাস করছে, ওই ঐতিহ্য সম্পদশালী পরিবারের ছেলে, সে তো আর লোক লজ্জায় কিছু করতে পারে না। বা শিক্ষিত অভাবগ্রস্ত হলেও গরিব ঘরের ছেলেও হলে এমএ পাস করার পরে কি আর কৃষি কাজ করতে পারবে? তাকে কি কেউ নেবে? আর সে কি ভ্যান চালাইতে পারবে? যদিও পারে, সম্মানে তো লাগবে। আর একজন ছেলে যদি এমএ পাস করে রিকশা চালায়, কেমন দেখাবে বলেন তো? কেমন দেখাবে? এজন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই যে মিসকিন শব্দ দ্বারা এটাই বুঝিয়েছে যে সমাজের সম্মানিত ব্যক্তি, কিন্তু তাদেরকে তোমরা কি করো? সে শিক্ষিত বা প্রভাবশালী পরিবারের ছেলে, ভাগ্যক্রমে সে আজকে দরিদ্র হয়ে গেছে, অভাবী হয়ে গিয়েছে, আপনারা কি করো? এই যে যাকাত, 1 বছর পূর্ণ হয়ে যাকাত পাবে, বছরে 2 বার ফসল পাবে, এই ফসলগুলো বিক্রি করে সবাই মিলে, অর্থাৎ যাদের খরচ হয়েছে, ওয়াজিব হয়েছে ফসলের যাকাত আদায় করা, সম্পদ আদায় করা, সম্পদের যাকাত আদায় করা যাদের জন্য ফরজ হয়ে গিয়েছে, তোমরা তোমাদের ওই যাকাতের সম্পদটা দিয়ে ওই যে মিসকিন ভাইয়েরা আছে ওদেরকে একটা ব্যবসা কি করে দেন? ব্যবসার পুঁজি দিয়ে দেন। ভাইটা ব্যবসা করুক। এমএ পাস করে যদি কেউ ব্যবসা করে, সম্মান যাবে? আল্লাহ তাআলা দেখেন কত সুন্দর করে এইগুলো সিস্টেমগুলো কোরআন কারীমের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। এরপরে আসেন ওয়াল আমিলিনা আলাইহা
যাকাত আদায়ের যারা কর্মচারী থাকবে, ওই সমাজের প্রত্যন্ত অঞ্চল থেকে যারা সম্পদগুলোকে যাকাত আদায় করে নিয়ে, উসুর আদায় করে নিয়ে রাষ্ট্রীয় কোষাগারের মধ্যে জমা করবে, এই তাদের অংশ থেকে তারা যে পরিশ্রম করে নিয়ে আসলো, এই অংশ থেকে তাদের জন্য তোমরা কি করে দাও, এই যাকাত থেকে একটা অংশ তাদেরকে দিয়ে দাও। সুবহানাল্লাহ। তা আপনি এই যাকাত আদায় করবেন, এটা রাষ্ট্রীয়ভাবে আদায় করা দরকার। কি করা বলতে দেখি, এটা হচ্ছে রাষ্ট্রের কাজ। দেখেন ভাগ্য কোথার দিকে চলে যাচ্ছে। সারা বিশ্বের মধ্যে প্রায় 57টি হলো ইসলামিক রাষ্ট্র। বলেন সুবহানাল্লাহ। কয়টি বলেন তো? 57টি হলো ইসলামিক রাষ্ট্র। এর মধ্যে মাত্র 6টা রাষ্ট্রের মধ্যে রাষ্ট্রীয়ভাবে যাকাত আদায় করা ফরজ, এই আইনটা চালু আছে। সুবহানাল্লাহ। এই তার মধ্যে হলো ইয়েমেন, সুদান, সৌদি আরব, পাকিস্তান, মালয়েশিয়া, লিবিয়া। এই 6টা দেশের মধ্যে কি রাষ্ট্র এই যাকাত আদায় করে। তাছাড়া বাকি 51টা রাষ্ট্রে শুধু নামে মুসলিম রাষ্ট্র, কিন্তু কাজে কোনটাই নাই। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই যাকাত আদায় করার জন্য কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, খুযু মিন আমওয়ালিহিম সাদাকা। আল্লাহ তাআলা বলছেন যে তাদের কাছ থেকে, তাদের সম্পদ থেকে তোমরা সদকা আদায় করো। এরপরে আসেন ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, মনকে জয় করার জন্য, ইসলামের দিকে মনকে আকৃষ্ট করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে এই একটা খাত দ্বারা মুসলিম যারা রয়েছে, হিন্দু রয়েছে, বৌদ্ধ রয়েছে, খ্রিস্টান রয়েছে, পৃথিবীতে প্রায় 4300টি ধর্মের অনুসারী লোক আছে। শুধু একটা মুসলিম ধর্মের সম্পদটা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাকি সমস্ত ধর্মের লোকদেরকে দেওয়ার কথা বলে গিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা শুধু নিজেরাই আমাদের সম্পদ নিয়ে আমাদের ভাই বোন আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দিয়ে দিব, আর অমুসলিম যারা আছে তারা শুধু কি গরিব থেকে গরিব, অসহায় থেকে দরিদ্র, দরিদ্রতা থেকেই তারা অভাবের মধ্যেই থেকে যাবে, তা না। কারণ ইসলাম ধর্ম কি সর্বজন স্বীকৃত কমপ্লিট কোড অফ লাইফ, মানে স্বয়ং সম্পূর্ণই হচ্ছে কি ইসলাম ধর্ম। এরপরে আল্লাহ দিয়েছে অফির রিকাব, আল্লাহ পাক রব্বুল আলামিন দাস মুক্তির কথা এখানে ঘোষণা করে দিয়েছেন। তো বর্তমান সময়ে কি দাস আছে? দাস প্রথা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল। তবে এখানে ওই দাসত্বের কথা তাফসীর কারকগণ বলে দিয়েছেন। তো দাস ওই সময় যেটা ছিল একবারে কৃত দাস, আজীবনের জন্য দাস। অর্থাৎ যাদের সম্পদ ছিল এই তাদের সম্পদগুলো থেকে তারা কি করত, কৃত দাস যারা ছিল আজীবন দাসত্ব জীবন থেকে মুক্ত করে দিত। আবার কেউ কি করত, 5 জন 6 জন বা 10 জনের টাকা দিয়ে কিছু টাকা মনে করেন যে শর্ট পড়তেছে, একজন দাসকে মুক্ত করার জন্য সবাই সম্মিলিতভাবে টাকা দিয়ে কি করত, দাসত্ব জীবন থেকে মুক্ত করে দিত। এরপর আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেটা দিয়েছেন গরিমিন, গরিমিন হলো এটা বহু বছর, যেটা গারেম থেকে এসেছে। গারেম শব্দের অর্থ হলো দেনাদার। গারেম শব্দের অর্থ কি? দেনাদার, মানে ঋণগ্রস্ত। এখন ঋণগ্রস্ত ব্যক্তির ঋণ পরিশোধ করার জন্য এই আপনার যে ফসলের যাকাত আছে, সম্পদটা আসবে, এবং বছর হিসাব করার পরে যে সম্পদটা আসবে, মানে যাকাত যেটা আপনি বাহির করবেন, এই টাকাগুলো থেকে ওই এক ভাইয়ের কি করবে, ঋণ আছে, ঋণ পরিশোধ করার জন্য এটা খরচ করবে। তবে শর্ত আছে। বলেন তো কি আছে? এখানে শর্ত আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাবিসা ইবনে মুখরিক আল-হিলালি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমি একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হলাম। উপস্থিত হওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন যে সম্পর্ক জোড়া লাগাতে গিয়ে এবং সম্পদ যদি নষ্ট
তোমরা কি করবে, ওই যাকাতের সম্পদ থেকেই তা আদায় করে নিবে। তা ঘটনা একটা আছে, ঘটনা হলো যে এই কাবিসা তিনি মানে সমাজে যেটা আমাদের বিরোধ লাগে, কি লাগে না, মারামারি লাগে না, ঝগড়াঝাটি লাগে না, তা দুই পক্ষের ঝগড়াঝাটি মীমাংসা করতে গিয়ে তিনি তার একটা ঋণের বোঝায় তার উপরে এসে গেছে। কি সমাজে এরকম হয় না? আমরা কি বলি, জামিনদার হই না, রিস্ক নেই না, যে তোমার যেহেতু সম্পদ নিয়ে টাকা নিয়ে গন্ডগোল, তাহলে এই সম্পদটা পরিশোধের দায়িত্ব কে নিলাম, আমার মাধ্যমে যেহেতু হচ্ছে মীমাংসা হয়ে যাচ্ছে, এর দায়ভারটা আমি নিয়ে নিলাম। কি এরকম হয় তো? এখন বর্তমান সমাজে তো চিত্র হয়েছে উল্টা, এখন আমি দায়িত্ব নিয়েছি 1 লাখ টাকা, এখন আমারই খোঁজ নাই, কি আছে না এরকম? তখন কিন্তু উনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেটা উপস্থাপন করছে যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো ঋণের মধ্যে পড়ে গিয়েছি, মানে ওই অন্যের ঋণের বোঝা সবটাই আমার উপরে এসেছে। তবে ঋণ দ্বারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বুঝিয়েছেন যে যদি এরকম বিরোধ মীমাংসা করতে গিয়ে ঋণগ্রস্ত হয়, আবার দেখা যাবে নিজের পরিবার চালাতে গিয়ে হারামের ধারের কাছেও যায় না, হালাল পন্থায় ব্যক্তি পরিবার চালাতে গিয়ে ঋণগ্রস্ত হয়। আর একটা হলো যে যদি তাদের সম্পদগুলো নষ্ট হয়ে যায়, তাহলে এই 3 শ্রেণীর লোকদেরকে কি করতে হবে, তাদের ঋণ পরিশোধ করার জন্য আপনার যাকাতের সম্পদ খরচ করা যাবে, তাদেরকে দেওয়া যাবে। তবে যারা মদ খেয়ে খেয়ে লাখ লাখ টাকা ঋণগ্রস্ত হয়েছে, এ খাতে দেওয়া, এদেরকে দেওয়া যাবে না। ঠিক আছে, যে না ব্যভিচার পাপাচার কাজ করতে গিয়ে সে ঋণগ্রস্ত হয়েছে, তাদেরকে এই উসুরের টাকা বলেন আর হচ্ছে যাকাতের টাকা বলেন দেওয়া যাবে না। খেয়াল করে শুনুন। এখন এখানে একটু ব্যাখ্যায় আসি। সম্পদ নষ্ট হয়ে যাওয়া মানে কি? আপনি দেখতেছেন যে এক ব্যবসায়ী ভাই ব্যবসা করার জন্য ঢাকা যাবে, এখন ঢাকা যাইতে দেখা গেল যে রোড অ্যাক্সিডেন্ট হোক বা ডাকাতের পাল্লায় পড়ে তার ওই 5 লাখ টাকা ঋণ করে নিয়ে গেছিল, মানে ব্যবসা কাজের জন্য গেছে, ব্যবসা মালামাল নিয়ে আসবে, পরে বিক্রি করে টাকা দিবে, ধার কর্জা করে নিয়েছে, কিন্তু যাওয়ার পথে রোড অ্যাক্সিডেন্ট হয়ে টাকা পয়সা সব শেষ হয়ে গেছে। এরকম কি ঋণগ্রস্ত আছে না? তাহলে আপনার আমার এই যে উসুর আর যাকাতের যেটা সম্পদ আসবে, এই সম্পদগুলো ওই ভাইদেরকে দিতে হবে। আর যদি দেওয়ার ফলে কি হবে, যে ভাইটা দিবে এই ভাইটার মর্যাদাকে আল্লাহ কমাই দিবে, তার সম্পদ কি কমাই দিবে? এটা তো হক হচ্ছে তাদের, শুধুমাত্র আমরা হক আদায় করব। এই হক যদি আমরা আদায় করি, তাহলে আদায় করার ফলে কি হবে, সামাজিক একটি মহব্বত, ভ্রাতৃত্ব বন্ধন কি হবে, সৃষ্টি হবে না? হবে কি না? আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলছেন ওয়া ফি সাবিলিল্লাহ, এরপরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন যে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। এখন সমস্যা আমাদের হলো এই জায়গায়, আর অন্য কোনো জায়গায় নাই। আমরা দেখি যতটুকু আমরা ওসর আদায় করি, যাকাত আদায় করি, এই সম্পূর্ণগুলো ফি সাবিলিল্লাহ বলে, কোথায় কোথায় যে দিয়ে দেই তার কোনো হিসাব নাই। ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা বলতে, অর্থাৎ আল্লাহর পথে লড়াই সংগ্রাম বলতে তাদেরকেই বোঝানো হয় যারা কোরআনের দাওয়াতি কাজ করে। বলেন কি করে? অর্থাৎ দায়ী ইলাল্লাহর কাজ যারা করে, ইকামতে দিন, কোরআনের আইনকে যারা প্রতিষ্ঠা করার জন্য কাজ করে, কিতাল ফি সাবিলিল্লাহ, অর্থাৎ ওই আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে যারা বাতিল কাফের মুশরিক মুনাফিকদের সাথে যারা যুদ্ধের মধ্যে আবদ্ধ হয়ে যায়, আবার এই যুদ্ধে আবদ্ধ হয়ে গিয়ে শাহাদাত আলান নাস যারা তাদের জীবনটাকে দিয়ে দেয়, আমর বিল মারুফ যারা সমাজে সৎ কাজ করে, ওয়া নাহি আনিল মুনকার যারা খারাপ কাজের বাধা দেয়, সৃষ্টি করে। এই 5টা, যেমন দাওয়াতি ইলাল্লাহ, ইকামতে দিন, কিতাল ফি সাবিলিল্লাহ, শাহাদাত আলান নাস, আমর বিল মারুফ, নাহি আনিল মুনকার, যারা এই 5টা কাজ করবে তারাই শুধুমাত্র জিহাদ ফি সাবিলিল্লাহর অন্তর্ভুক্ত। তবে হ্যাঁ, এখানে হাদিসে আরো 2টা পাওয়া যায়, যেটা তাফসীর কারকগণ তাফসীরের মধ্যে যেটা এসেছে যে কিতাল অর্থাৎ ফি সাবিলিল্লাহ বলতে ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় অনেক গরীব সাহাবীরা ছিল,
তারা যুদ্ধ করতে যাবে, তরবারি নাই, ঢাল নাই, শিরাস্ত্র নাই, তারা কি করত? এই টাকা দিয়ে তারা তরবারি কিনতো, ঢাল কিনতো, শিরাস্ত্র কিনতো। কথা বুঝছেন? মানে এই যুদ্ধের সাজ সরঞ্জাম যেগুলো ছিল তারা এগুলো ক্রয় করত। আরেকটি হাদিসে এসেছে এটাকে উমরা হজ আদায় করার কথা বলা হয়েছে। অর্থাৎ উমরা হজ আদায় করা তো একটা ফরজ ইবাদত নাকি? দেখেন এই উসুরের টাকাগুলো যদি দিয়ে একটা লোককে দেওয়া হলো, উনি যদি ফরজ হজে আদায় করে তাহলে আল্লাহর একটা ফরজ আদায় হলো না? কিন্তু দেখেন সমাজের চিত্রটা উল্টো হয়ে গিয়েছে। আমরা বেশিরভাগ দেখি এই ফসলের যাকাত নাম সাম করা, কিন্তু হিসাব করেও আদায় করি না। ধান 100 মণ পাইছে মাত্র, যখন মসজিদের কালেকশন গিয়েছে এখান থেকে 2 মণ দিয়ে দিতেছে। আর যদি ওই ভাইকে যদি জিজ্ঞাসা করে যে আপনার যে ফসল হয়েছে, ধান পাইছেন এতগুলো, তা আপনি ওসর আদায় করছেন? বলে যে ভাই দিছি। কোথায় দিয়েছেন? মসজিদে দিছি। তা মসজিদে দিলে কি আর এই ওসর আদায় হইবে? তা আল্লাহ তাআলা রব্বুল আলামিন যে 8টা খাত এখানে বলে দিয়েছে, তা আল্লাহ তাআলা তো বলতে পারতো ফিল মাসাজিদ, মসজিদে দিয়ে দাও, ফিল মাদ্রাসাতুল, মাদ্রাসায় দিয়ে দাও। কি পারতো না আল্লাহ দিতে? আল্লাহ সেটা আমরা বেশি বুঝি না আল্লাহ বেশি বুঝে? জ্ঞানী কে বেশি? আল্লাহ তাআলাই তো জ্ঞানী বেশি, ঠিক না? এই যে আপনাদের সামনে আরেকটা আছে অগ্নি সাবির, পথিক মুসাফির ব্যক্তি। তা বাংলাদেশ বর্তমান যে ডিজিটাল যুগ, যদিও এরকম বিপদে কোনো ভাই পড়ে তাহলে দেখা যায় যে উপস্থিত কিছু কালেকশন করে তাদেরকে দেওয়া যায়, তাই না? একজন লোক কক্সবাজার থেকে আসছে, দিনাজপুর থেকে আসার পথে মনে করেন যে দুর্ঘটনায় পড়ে গিয়েছে, তার সম্পদ নাই। তা উপস্থিত যদি আপনি 2-3 হাজার টাকা কালেকশন করে দিলে তো দেওয়া যাবে। তাকে তো আর এই যে ওসরের সম্পদ, যাকাতের সম্পদ তো তার প্রয়োজন নাই। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় ছিল, কিন্তু বর্তমান আবার এখন তো দেখা যায় প্রতীক ভাই আছে, ওর মোবাইল নাম্বার যদি বাড়ির দ্বারা থাকে, অন্য দোকান থেকে বিকাশে করিয়ে টাকা নিয়ে আসিয়া তার গন্তব্যে সে পৌঁছতে পারবে। আর এই বাকি যেগুলো খাতের কথা আছে, আচ্ছা এই বাকি এই 8 শ্রেণীর লোকদের মধ্যে বলেন তো, এই 8 শ্রেণীর মধ্যে দেওয়া দরকার নাকি মসজিদ মাদ্রাসায় দেওয়া দরকার? কি মনে হয় আপনাদের? এই 8 খাতে আপনাকে আদায় করতে হবে, কারণ এই মসজিদে টাকা দেওয়ার মতো প্রবাসী অনেক ভাই আছে, অনেক চাকরিজীবী ভাই আছে। শুধু মসজিদের কথা বলবেন, ব্যাস আপনার টাকা বিকাশে করে পাঠাই দেব, ওনার আসার দরকার নাই। এজন্য আসুন, আমি মাদ্রাসারও বিরোধিতা করব না, মসজিদেরও বিরোধিতা করব না। আপনি ওই সকল মসজিদে দিবেন, ওই সকল মাদ্রাসায় দিবেন যে মাদ্রাসার মধ্যে এই যাকাত ফান্ড থাকবে। কি থাকবে বলেন তো? ফান্ড থাকবে। এই মসজিদে মনে করেন ফান্ড খুললো যে এই এলাকায় যতগুলো বাড়ি আছে সবগুলো বাড়ি থেকে এই উসর আদায় করে নিয়ে আসবে। নিয়ে আসার পরে তারা কি করবে? ওই 8 খাতেই বন্টন করে দিবে। কথা বুঝছেন? এটা আসলে মসজিদ ভিত্তিক বা এলাকা ভিত্তিক ছাড়াও সম্ভব না, যেহেতু রাষ্ট্রীয়ভাবে এটা তদারকি করা হয় না। কথা বুঝছেন? মাদ্রাসায় দিবেন, বিরোধিতা করতেছি না, মাদ্রাসায় দিবেন, তবে মাদ্রাসায় দিবেন যে সম্পদগুলো তারা ফান্ড থাকবে। আর যদিও ফান্ড না থাকে, আপনি মাদ্রাসায় যতগুলো সম্পদ দিতেছেন, উসরের ধান দিতেছেন, এই ধানগুলো তারা যেন আদায় করে নিয়ে এসে ওই গরিব অসহায় যারা আছে শুধুমাত্র তাদের পিছনেই যেন এটা বহন করে। কথা বুঝতে পারছি? যদি এরকম সিস্টেম থাকে তাহলে আপনারা ওসর দিবেন। আপনি এই যে মসজিদে ওসর হিসাব করে দিবেন কেন? মসজিদের হক নাই আপনার? আপনার ফসলের উপরে হক নাই? আপনার উপরে হক নাই? আপনি হিসাব করে 2 মণ দেওয়ার চাইতে এখানে 10 মণ দিয়ে দেন, ক্ষতি তো নাই। এজন্য দান আর যাকাত, দান কিন্তু বেহিসাব, দানের কোনো কি হিসাব আছে? যাকাত দিবেন, ওষুধ দিবেন, এখানে হিসাব করে দিতে হবে। হিসাব এজন্যই করবেন যদি হিসাবের একটু গরমিল হয়ে যায়, যে সম্পদগুলো আপনি আমি খাবো, এই সম্পদ খেয়ে যতই নামাজ রোজা হজ যাকাত করি না কেন, এটা আল্লাহর দরবারে কবুল হবে না, কশিন কালেও হবে না। এজন্য আল্লাহর রাসূলের হাদিসটা আবার আপনাদেরকে মনে করাই দিই, লা ইয়াদখুলুল জান্নাহ,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। জাসাদুল গুজিয়া বিল হারাম, যার এই দেহটা গঠিত হয়েছে, লালন পালন করা হয়েছে হারাম দিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে গত জুমায় এবং আজকের জুমায় যেটা আলোচনা করা হলো, এই কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।